আসসালামু আলাইকুম। আপনার যদি স্কিল থাকে তাহলে ফাইবার হতে পারে আপনার একটি আয়ের উৎস, মার্কেটপ্লেস, যেখানে আপনি খুব সহজেই আপনার স্কিলটি সেল দিয়ে ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকেই। তো আমি কথা না বাড়িয়ে কিভাবে ফাইবারের অ্যাকাউন্ট খুব ইজিভাবে এবং প্রফেশনালভাবে তৈরি করা যায় সেটি অক্টোবরের 2025 সালের এসেও কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাচ্ছি, এবং সেটি আমার নিজের জন্য আমি ক্রিয়েট করতেছি। তাই আমি প্রথমত গুগল গিয়ে সার্চ দিলাম ফাইবার লিখে। ফাইবার লিখে যখন আমি সার্চ দিব তখন আমার এই যে এখানে যে ওয়েবসাইটটি আসছে, ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেটপ্লেস ফাইন্ড টু গ্লোবাল ট্যালেন্ট, আমি সেখানে ক্লিক করলাম। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাকে ফাইবারের ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। তো এই ফাইবারের ওয়েবসাইটটি আমার ভিজিট করার তেমন দরকার নেই, অলরেডি সবাই জানেন। এবং আমারও আগের একটা অ্যাকাউন্ট ছিল, 2016 সালে অ্যাকাউন্টটি করেছিলাম। তো আনফর্চুনেটলি ওই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয় নাই, আমি নিজে রিমুভ করে ডিলিট করে দিয়েছিলাম। কিছু আর্নও ছিল এখানে, কি জন্য ডিলিট করেছিলাম সঠিক মনে নেই, অনেক আগে করছিলাম। তো যাক, আমি আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট এখন ওপেন করতেছি আমার নামেই। একটু প্ল্যান করলাম যে ফাইবারও একটা অ্যাকাউন্ট করি এবং কিছু ইনকামের দিয়ে ব্যবস্থা করতে পারি কিনা, আল্লাহ এখানে কোনো রিজিক রাখছে কিনা। তো যাক, সেক্ষেত্রে আমি এখানে প্ল্যান করলাম, পাশাপাশি আমি সেটা রেকর্ডও করতেছি যেন আপনারা দেখে উপকৃত হন এবং ফাইবারটা যেন আপনারা সহজে, যারা জানেন না তারা এটা দেখে যেন উপকৃত হয়ে ফাইবারের অ্যাকাউন্টটা খুব সহজে খুলতে পারেন। এখানে দেখেন, আমরা যখন ফাইবার অ্যাকাউন্টে ওয়েবসাইটে আসলাম তখন এখানে দুইটা আছে, একটা আছে জয়েন বাটন আর একটা আছে সাইন ইন। আমি যদি সাইন ইনে ক্লিক করি, আমার কিন্তু কোনো ফাইবারে অ্যাকাউন্ট নেই। তো সেই ক্ষেত্রে আমি সাইন ইনে যদি ক্লিক করি তাহলে আমার কি করতে হবে, আমার অলরেডি অ্যাকাউন্ট থাকলে সেটি দিয়ে আমি লগ ইন করতে পারবো। তো আমার তো অ্যাকাউন্ট নেই। তো এখানে খুব সহজেই ভাবে ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়। যেমন আমি যে সাইন ইন ক্লিক করলাম, করার সাথে সাথে আমাকে নিয়ে আসছে কোথায়, কন্টিনিউ উইথ গুগল। যদি আমি এখানে ক্লিক করি, ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। অথবা ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে, ফেসবুক দিয়েও খোলা যাবে। তো আমি এগুলো না করে আমি এখানে জয়েন হেয়ার এখানে ক্লিক করব। আর এখান থেকে আমি বাইরে ক্লিক করলাম, এখান থেকেও কিন্তু জয়েনে ক্লিক করা যায়, দুই জায়গা থেকেই। তা আমি যদি এখান থেকেও জয়েনে ক্লিক করি তাহলে আমাকে সে সেম মডেলটাতে নিয়ে আসছে। আমি এই মডেল থেকেই আমি এখানে কন্টিনিউ উইথ ইমেল, এটা আমি ক্লিক করলাম। কন্টিনিউ ইমেল দিয়ে ক্লিক করে আমি আমার যে ইমেলটা আমি এখানে ইউজ করব এবং আমার অ্যাক্টিভ একটা ইমেল, হ্যাঁ, সেটা আমি এখানে দিব, যেটা দিয়ে আমি সবসময় মানে আমি আমার মার্কেট প্লেসে কাজ করব এবং অন্যগুলোতে কাজ করতেছি, সেটা আমি এখন দিলাম। দেখো, আমার এখানে আবার একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমি আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে আমার সবগুলা এখানে কিন্তু যদি পাসওয়ার্ড কম হইতো বা ঠিক মতো না দেওয়া হইতো তাহলে এখানে সবগুলা ব্লু মার্ক আসতো না, টিক মার্ক কিন্তু আসছে। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসছে চুজ এ ইউজার নেম, আমি আমার একটা নেম দিতে বলতেছে। তো এটাকে সেভ করতে বলতেছে, আমি সেভ করে দিলাম। তো চুজ এ ইউজার নেম দিলাম, আমি এখানে নেম দিয়ে দিলাম। এটা আসছে অলরেডি। এটা নেই, আমি আমার নেম দিলাম দেব কামাল হোসেন। আর যদি শুধু কামাল দিই বা অন্য নাম দিই, ওগুলো অলরেডি আছে, মানে অন্য কেউ ইউজ করতেছে। তো এখন এই যে দেব কামাল হোসেন এটা নেই, যার কারণে এটা টিক চিহ্ন দেখাচ্ছে অ্যাভেলেবেল নাই। যার কারণে আমি কি করলাম, এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমার এই যে কনফার্ম ইউর ইমেল, আমার ইমেলে একটি কোড চলে গেছে। এই কোডটি দিয়ে আমার এখানে ভেরিফাই করতে হবে। তো আমি একটু ইমেলে যাই। তো আমি এখন ইমেলে গিয়ে
আমি ইমেলটা ওপেন করলাম, যে ইমেলটা দিয়ে আমি এখন সাইন আপ করতেছিলাম ফাইবারটা, ওই ইমেলটা আমি এখন ওপেন করলাম। ওই ইমেলটা নেটটা একটু স্লো। আচ্ছা, সেই ইমেলটা ওপেন হইল। তা এখানে দেখেন, এই যে এখানে আমার এই ইমেলটাতে একটা ফাইবারের এখানে অ্যাক্টিভ একটা ইয়া পাঠাইছে, মানে কোড ভেরিফাই করার জন্য একটি কোড পাঠাইছে তারা। আচ্ছা, এখানে একটা কোড পাঠাইছে, তো আমি এই কোডগুলো এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার এখন আমি সাবমিট করব। সাবমিট করলাম এখান থেকে। সাবমিট করার পর আমার কি বলতেছে, আমার নামে একটা ইয়ে হয়ে গেছে, মানে একটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, এখানে আরো কিছু আমাদের কাজ আছে। হ্যাঁ, যেমন রেজাল্ট ফর লারাভেল ডেভেলপার, চুজ এ রিলেটেড ক্যাটাগরি টু নেরো ইউর সার্চ রেজাল্ট। এখানে আছে ওয়েব অ্যাপ্লিকেশন, কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিউ অল। আচ্ছা, আমি এগুলোতে যাব না, আমি এখানে ক্লিক করলাম। নেটটা তো অনেক স্লো। আচ্ছা, আমার এখানে এই যে মডেল কিন্তু আরেকটা আসছে। হ্যাঁ, হয়তো আমার নেটটা স্লো দেখে, স্লোর কারণে একটু টাইম লাগছে, অন্য পেজে আমার চলে যেতে হয়েছে। তো তারপরে যদি আপনাদের এই প্রবলেমটা হয়, যদি হয় আর কি, নেটের যদি কোনো ইস্যু না থাকার কারণেও যদি সমস্যাটা হয়, ওখানে ইয়াতে ক্লিক করবেন প্রোফাইলের উপরে, যে আমার এখানে প্রোফাইলে যে ফার্স্ট নেমটা দিছে ডি, এটাতে আমি ক্লিক করলাম। করার পর এখানে আসছে কি, ডেভ কামাল হোসেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট হয়ে গেছে। হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, তুমি ফাইবারে কি জন্য আসছো এখানে? হ্যাঁ, আমি তো অ্যাকাউন্ট তৈরি করলাম, কিন্তু কেন তৈরি করলাম সেটার জন্য হইল টেইলর ইউর এক্সপিরিয়েন্স টু ফিট ইউর নিডস। আমাদের কি দরকার? আই এম এ ক্লায়েন্ট। আমি কি ক্লায়েন্ট, একজন ফ্রিল্যান্সার ভাড়া করব, নাকি আই এম এ ফ্রিল্যান্সার? আমি ফ্রিল্যান্সার, এখানে কাজ করতে আসছি, তাহলে আমি এখানে কাজ করতে অবশ্যই আসছি। তাহলে আমি এখানে এটা টিক দিয়ে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আসছে গ্রেট, ইউর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং, স্টার্ট এক্সপ্লোরিং দিয়েও কিছু বিষয়গুলো দেখা যায়। তো আমি এখান থেকে দিব কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে ফাইবারের কিছু রুলস আছে, সেগুলো আমার মেনটেন করতে হবে, আর নয়তো সাসপেন্ডের পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে রুলসগুলো আমরা একটু দেখে নিই। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার দ্য ব্রেকডাউন, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুলি প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। ওকে, তাহলে আমি এখন কন্টিনিউ করতেছি। এখান থেকে কন্টিনিউ করলাম, করার পরে এখানে আসছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। তো ইউর ফার্স্ট impression matter, create a profile that will stand out from the crowd on Fiverr. Take your time in creating your profile so it's exactly as you want it to be. And আচ্ছা, এখানে দেন আরেকটু সহজভাবে আরেকটু বিষয় আমি আরেকটু এক্সপ্লেন করি। সেটা হলো, এখানে কিন্তু ইংলিশে লেখছে, আমরা ইংলিশ যদি ফ্লুয়েন্ট না হয়ে থাকি, সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, খুব সহজে আমি এখান থেকে জাস্ট সবগুলি কপি করলাম। কপি করে আমি জাস্ট চ্যাটজিপিটিতে চলে গেলাম। হ্যাঁ, চ্যাটজিপিটি চলে গিয়ে আপনাদের যদি চ্যাটজিপিটি ওপেন না করা থাকে, ওপেন করে নিতে পারেন। ওই ইমেল দিয়ে জাস্ট ওপেন করে নেবেন। ইমেল উইথ চ্যাটজিপিটি ওপেন করা যায়, অথবা ওপেন না করলেও এটা করতে পারবেন।
তো আমি যে ইয়াগুলো কপি করলাম আর এই চ্যাট জিপিটিতে আমি দিয়ে দিব যে ফাইবারে এখানে কি বলেছে আমি বুঝি নাই, আমাকে বাংলায় বুঝিয়ে দাও। দিয়ে আমি করলাম কি, এটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন কিন্তু আমাকে এখানে সবকিছুই কি করতেছে, বাংলা বুঝাই দিতেছে। নিশ্চয়ই নিচে ফাইবারের লেখাগুলো বাংলায় ব্যাখ্যা দিচ্ছি। এই যে ফাইবারের মার্কেট প্লেস, ফাইবার প্রোফাইল, এটি সকল ফাইবার প্রোফাইল কিভাবে তৈরি হবে। ইমপ্রেশন ম্যাটার। তো প্রথম সাফাই সর্বোচ্চ ফাইবার একটি প্রোফাইল তৈরি হবে যা অন্যদের থেকে আলাদা আকর্ষণীয় দেখাবে। আচ্ছা, এই যে এই বিষয়গুলো এখানে আছে। তো আমি এগুলো আর দোকানে এখান থেকে পড়ার সময়টা বেশি চলে দেব। তো আমি এখানে কি করলাম, কন্টিনিউ দিলাম, যেহেতু পজিটিভ কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে কি আসছে, আবার আরেকটা বিষয় আসছে, তাই না? মানে আরো কিছু লেখা আছে এখানে, যেহেতু অন্য কোনো অপশন নাই, তাহলে এখানে কন্টিনিউ আমার করতে হবে। সেক্ষেত্রে এখন এত বুঝারও দরকার নাই, তারপরও আমার যেহেতু বুঝার দরকার থাকতে পারে, আমি সেটাও চ্যাট জিপিটি থেকে বুঝে নিচ্ছি। এটাও বলে দাও। তাহলে আপনি কি করতেছেন, এটা টাইমে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, পাশাপাশি চ্যাট জিপিটি কিভাবে প্রমোট ইঞ্জিনিয়ার বলা হয় এটাকে, সেটাকে আপনি শিখে যাচ্ছেন চ্যাট জিপিটি কিভাবে আপনি ইউজ করবেন। দেখেন সে কিন্তু আমাকে, আমি কি বললাম এখানে যে হ্যাঁ এটাও আমাকে বলে দাও, এটাও বলে দাও। প্রথম কিন্তু যেটা দিছি ওটা সে হিস্ট্রিতে নিয়ে নিছে। এখন আবার যখন দিলাম, আচ্ছা আমি দেখি না কিন্তু ভুল লিখছি, টি লিখছি, এটা লিখি নাই, আবার লিখছি বলে দাও। কিন্তু বুঝে নিছে, ঠিকই বুঝে নিয়ে আমাকে আনসারগুলো ঠিকঠাক মতোই সে দিয়ে দিছে। হ্যাঁ, তারপর আমি এখানে আবার কি করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আচ্ছা, এখন আমার প্রোফাইল এখানে কি হয়েছে, কমপ্লিট রেট 25%। তাহলে আমার এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো টেল আস অ্যাবাউট ইউরসেলফ, দ্য ইনফরমেশন উইল অ্যাপিয়ার অন ইউর পাবলিক প্রোফাইল সো দ্যাট potential buyer can get to know you better। তাহলে ফুল নেম প্রাইভেট, এখানে ফার্স্ট নেম আমার দিতে হবে। তবে ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম, প্লিজ এন্টার ইউর ফুল নেম। আচ্ছা, এখানে ফুল নেম, এখানে বলছে ফুল নেম দিতে, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে। তাহলে দিলাম ডট, আমি আমার ফুল নেমটা এখানে দিলাম, প্লিজ এন্টার ইউর ফুল নেম। কামাল। তারপর আপনার কি আসতেছে এখানে, প্লিজ এন্টার ইউর ফুল নেম, কেটে দিই ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেম, যেহেতু ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম। ও আচ্ছা, নিচে মানে দুইটা ফিল আপ না করার কারণে আমাকে রেড কালার দিচ্ছিল। তো এমডি আমার নাম আমি দিয়ে দিলাম, ফার্স্ট নেম। এবং এইটা আমার আইডি কার্ড এবং ওই সার্টিফিকেটের সাথে যেন ম্যাচ করে, সেই অনুযায়ী আমার এখানে নেম দিতে হবে, কারণ এটা আবার পরিবর্তন হবে না। এই নেমে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে যখন আমি উইথড্র দিব বা বিভিন্ন সময়। ডিসপ্লে নেম কি হবে, ডিসপ্লে নেম অটোমেটিক্যালি এখানে যা দিছে আমার তাই থাক, আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি না। ডিসপ্লে নিচে এমডিকে, আচ্ছা ডিসপ্লে যেহেতু দিছে তারা রিজেনারেট করে এসে থাক। তারপর আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিব। তো আমি এখান থেকে আমার প্রোফাইলে একটা পিকচার দিয়ে দিই। আমার এই পিকচারটা দিতে পারি, তারপরও একটু ভালো পিকচার অবশ্য আমার নাই, যদিও পিকচার অবশ্য আপনারা আগে বানিয়ে রাখবেন, আমি আগে বানাই নাই, আমার পিকচারটা আগে রেডি রাখার দরকার ছিল। আচ্ছা, আমি একটু ভিডিওটা পজ করে একটা পিকচার আমি করে নেই, তারপরে আমি ভিডিওটা আবার করি। আমার তেমন ভালো কোনো ছবি নেই, হাস্যজ্জ্বল একটা ছবি হলে সবচেয়ে বেটার হয়। তারপর আমার কাছে যেটা আছে আমার তো সেটা দিতে হবে। আপাতত আমি একটা ছবি এই দিয়ে জেনারেট করছিলাম, আপাতত এটি দিই, তারপরে এখন পরে আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তারপর আমি চেঞ্জ করে নিব।
যে এই ছবিটা আমি দিচ্ছি। আরেকটা জিনিস আমি কনফার্ম হয়ে নিই যে ছবি কি চেঞ্জ কতদিন পরে করা যায়। ফাইবারে যদি ফাইবার ক্রিয়েট করার সময় ফাইবারে অ্যাকাউন্ট করার টাইমে যদি প্রোফাইল ফটো সেট বা আপলোড করি, সেটি কি নেক্সট টাইমে চেঞ্জ করা যাবে? কিন্তু বাংলিশ লিখতেছি, চ্যাটজিপিটি কিন্তু বাংলিশও ভালো বোঝে। তো দেখেন আমার কি আনসার দিল, হ্যাঁ ফাইবারের প্রোফাইল ছবি তুমি পরে চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে। নিচে ধাপে দেবে দেখাচ্ছি কীভাবে পরিবর্তন করতে হয়। আচ্ছা, আর আমার দেখতে হবে না, যেহেতু পরিবর্তন করা যাবে তো আমি এখান থেকে কী করলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, তো আমি এজন্য আমি আবার ফাইবারের কাছে ইয়াতে গেলাম, চ্যাটজিপিটি গেলাম। তুমি তো আমার স্কিল তুমি তো আমার অল স্কিলগুলো জানো অলরেডি। সো রাইট এ শর্টার ডেসক্রিপশন ফর ফাইবার। আচ্ছা, এখানে আরেকটু স্পেসিফিকভাবে লিখলে ভালো হয়, আমি ইংলিশ না লিখে। তুমি তো আমার অল স্কিলসগুলো অলরেডি জানো, তাই আমার স্কিলগুলো চেক করে আমাকে একটা স্মার্ট ডেসক্রিপশন লিখে দাও, শর্টারভাবে। আমি এটি কোথায় ইউজ করবো? এই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি এটি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে অন্যদের ডেসক্রিপশন দিলাম, তুমি আইডিয়া যেন নিতে পারো। আচ্ছা, এখানে আমি যেহেতু একজন লারাভেল ডেভেলপার, প্রোগ্রামিং কাজ করবো, তো সেই ক্ষেত্রে আমি অন্যদের একটা ডেসক্রিপশনগুলো দেখে আসতেছি তারা কীভাবে ডেসক্রিপশনটা লিখছে। আমি এখন আবার ফাইবারে গেলাম, গিয়ে আমি আবার আরেকটা ট্যাবে গিয়ে ফাইবারে আমি আবার ফাইবারে ঢুকলাম। ঢোকার পরে আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি ডেস্কটপ হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি লিখবো লারাভেল ডেভেলপার, যেহেতু আমি লারাভেল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমি লারাভেল ডেভেলপার লিখলাম। ডেভেলপমেন্ট লিখতে পারি, লারাভেল ডেভেলপমেন্ট লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে কি আসতেছে, লারাভেল ডেভেলপমেন্টের কিছু লিঙ্ক আসছে। হ্যাঁ, তো সবচেয়ে দেখা যায় 4.5, এটা ভাইব্রেটিং আছে। আমি এই লোকটাকেই ফলো দেখতেছি কী করছে। এই লোকটার প্রোফাইলটা ওপেন করলাম, পাশাপাশি এই আরেকটা লোকের প্রোফাইল ওপেন করলাম, দুইটা ওপেন করলাম। বেশি দেখার দরকার নাই, কারণ যেহেতু আমাদের চ্যাটজিপিটি ভাই আছে, তো সেক্ষেত্রে আমি দুটো ওপেন করলাম। দুটো ওপেন করে এখানে আমি ডেসক্রিপশনে গেলাম। আচ্ছা, ডেসক্রিপশনে উনি এই যে এখানে যেই কি ভাই, উনি ইশতিয়াক আহমেদ ভাই, ওনার অ্যাবাউটে এগুলো লিখছে। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ ভাই উনি কি লারাভেল মান অ্যান্ড সিএমএস এক্সপার্ট, পিএসপি লারাভেল মান অ্যান্ড সিএমএস। আমি আবার এত এক্সপার্ট না, আমি অনলি লারাভেল ডেভেলপমেন্ট আর পিএসপি। তো সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করলাম। সরি, একটি কথা মনে একটু রং বলছি যে আমি এত ডেভেলপার না, এই বলাটার জন্য আমি সরি, বলা ঠিক হয়নি। তো যাক, আমি এখানে দেখেন লারাভেল ভিউ অ্যান্ড রিয়েক্ট ডেভেলপার, কাস্টমার অ্যাপস, এপিআই অ্যান্ড ড্যাশবোর্ড। আচ্ছা, এটা স্কিলের সাথে আমার সাথে ম্যাচ করে না, তো আমি দুইটাকেই রিমুভ করে দিলাম। দিয়ে আমি এখানে ফাইবারে থাকলাম, আর এখানে এক্সাম্পল দেওয়ার দরকার নেই, আমাকে চ্যাটজিপিটি চিনি, সেক্ষেত্রে আমি এখানে যা লিখলাম লিখে এখানে এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন এই চ্যাটজিপিটি আমাকে যে চিনে তার প্রমাণ কি, এই দেখেন একদম ঠিক। তোমার প্রোফাইল অনুযায়ী লারাভেল ডেভেলপার, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, jQuery, MySQL, RESTful API, 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইত্যাদি। নিচে একটি স্মার্ট শর্ট ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন দিচ্ছি, যা পেশাদার আকর্ষণীয় ক্লায়েন্টের জন্য ভালো ইমপ্রেশন তৈরি করবে। তো এখানে যেহেতু আমার এগুলো দিয়ে দিচ্ছে, আমি পরবর্তী আবার চেঞ্জও করতে পারবো দরকার হলে। তাহলে আমি এখানে আইএম স্কিল লারাভেল ডেভেলপার উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বিল্ডিং এ কাস্টমাইজিং অ্যাপ্লিকেশন, পিএসপি লারাভেল, MySQL, বুটস্ট্র্যাপ এবং jQuery ক্রিয়েট, এসবগুলো এখান থেকে ক্রিয়েট করা যাচ্ছে। হ্যাঁ, তো ক্রিয়েট করার পর আমি এখান থেকে আমি আবার কী করলাম, এইটা আপাতত আমি এখান থেকে কপি করলাম। হ্যাঁ, এটা এখান থেকে কপি করে আমি আমার এক্সপিরিয়েন্স যেহেতু আরও বেশি আছে, একটু 3 বছর দিছে, 3 বছর না হলে আরও বেশি আছে, আমি সেটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ডেসক্রিপশনে গেলাম, গিয়ে আমি ডেসক্রিপশনে এখানে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে আমি এখানে লিখে দিলাম
4 বছর 5 বছর, হ্যাঁ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কাস্টমার অ্যাপ্লিকেশন স্পেশালি পিএসপি লারাভেল মাইস্কুল বুটস্ট্র্যাপ অ্যাজ jQuery, PHP লারাভেল মাইস্কুল HTML, CSS বুটস্ট্র্যাপ, jQuery, RESTful API এখানে দরকার আছে, RESTful API, RESTful API HTML, CSS বুটস্ট্র্যাপ, jQuery accurate clean। আচ্ছা এখানে আরো কিছু অ্যাড করতে হবে আমার, তো যেহেতু এখানে আমি ভিডিও রেকর্ড করতেছি সেক্ষেত্রে আমি এখানে আপাতত রাখলাম, এডিট করা যাবে, এডিট করে আমি করে নিব, আপনারা করে নেবেন। আচ্ছা এখান থেকে পরে কি ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি আমি দিব, কারণ ইংলিশেই ক্লায়েন্টরা খোঁজে, অন্যান্য ল্যাঙ্গুয়েজও খোঁজে, সেক্ষেত্রে আমি অন্য ল্যাঙ্গুয়েজ তো জানি না, আমার ইংলিশটাই জানা আছে, আমি এখানে ফ্লুয়েন্ট দিব অবশ্যই, হ্যাঁ তো অ্যাড করে দিব। ফ্লুয়েন্ট না দিলে আমাকে ইয়া করতে পারে, আর বাংলা দেওয়ার দরকার নেই, আপাতত আমি এটি ফ্লুয়েন্ট দিয়ে দিলাম, হ্যাঁ তারপর আমি কী করবো এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে প্রফেশনাল ইনফরমেশন, এখানে প্রফেশনাল ইনফরমেশনে এগুলো পেশা, আমার পেশা হচ্ছে কি, আমি এখানে পেশা দিব অবশ্যই প্রোগ্রামিং অ্যান্ড টেক, কী আছে লাইফস্টাইল, ডাটা, ভিডিও অ্যানালাইসিস, অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, রাইটিং, ট্রান্সলেশন, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, আমার প্রোগ্রামিং অ্যান্ড টেক দিলাম। দেওয়ার পরে এখানে কবে থেকে আমি শুরু করছি, তো আমি 2021 দিলাম, 2021, এখন 2025, 2020 দিই, 2025, 2019 সাল থেকে যেহেতু শুরু করছি অলরেডি, তো আমি এখানে 2025 দিলাম, 20 থেকে 2025, 25 ইউর বেস্ট স্কিল প্রোগ্রামিং টেক। হ্যাঁ এখানে কি আছে, ব্লকচেন না, এআই অ্যাপ্লিকেশন, কনভার্ট ফাইলস, ডেভঅপস ক্লাউড, গেম ডেভেলপমেন্ট, অনলাইন কোডিং লেসন, ইউজার টেস্টিং, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, আমি ওয়েবসাইট ম্যানেজমেন্ট দিলাম, ডেভঅপস অ্যান্ড ক্লাউড দিলাম, হ্যাঁ এআই অ্যাপ্লিকেশন, গেম, ব্লকিং, ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি, ডট ক্রিপ্টোকারেন্সিতে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ডেভেলপমেন্ট ও স্ট্রিমার্স, মোবাইল অ্যাপ, ওয়েব প্রোগ্রামিং তো অবশ্যই, চ্যাটবট ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, 5টা চাইছে, তাহলে এখানে আর নিচ্ছে না, হ্যাঁ 1 2 3 4 5টা অলরেডি হয়ে গেছে। ওয়েবসাইট আমি চ্যাটবট ডেভেলপমেন্ট উঠে আমি ওয়েবসাইটটা দিয়ে দিই, কারণ এটা আমি পারদর্শী ওয়েবসাইট ডেভেলপমেন্টে। ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি, মোবাইল অ্যাপ, কিউ রিভিউ, ইউজার টেস্টিং, আপাতত এগুলো দিলাম। দেওয়ার পরে স্কিল এখানে দিলাম কি, প্রথম দিব পিএসপি দিলাম, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, তারপরে দিব কোথায় অ্যাড নিউ, এখান থেকে আরেকটা অ্যাড নিউ করতে হবে, অ্যাড নিউ দিব লারাভেল ডেভেলপমেন্ট, অবশ্যই এক্সপার্ট, তারপরে অ্যাড নিউ দিব মাইএসকিউএল ডাটাবেজের জন্য দিলাম এক্সপার্ট। আমি আপাতত শর্ট দিচ্ছি, পরে আমি আবার এগুলো এডিট করে নিব, পিএসপি লারাভেল মাইএসকিউএল, হ্যাঁ পিএসপি লারাভেল ডেভেলপমেন্ট মাইএসকিউএল আপাতত দিলাম, পরে আমি আবার এগুলো আরও এডিট করে নিব। এডুকেশন আমি দিব, এডুকেশন কি এখানে, ও বাংলাদেশ, এখানে কান্ট্রি চাচ্ছে আর কি, তো এডুকেশন অবশ্যই আমি বাংলাদেশ দিয়ে দিলাম। কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, তো যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি নেম দিয়ে দিলাম। এখানে আমার টাইটেল, আমার JDME, PhD, বার্স, BMA, LLB, আদার্স, PhD, CMA, BSc, অ্যাসোসিয়েট, বিএ, আমার বিএ তো নাই এখানে দেখা যাচ্ছে, বিএসসি, মেজর সায়েন্স, SCINCE সায়েন্স, ইয়ার 2019, 29, 26, এখানে হবে 2030, 29, 28, 27, 26, সেখানে আর কিছু শো করতেছে না ইয়ারের জায়গায়, 2030, 29, 28, 27, 26, মানে আগের গুলো কোথায়। আচ্ছা আমি এখান থেকে যদি আমি ভিন্ন করি, দেখি অন্য কিছু আসতেছে কিনা। কম্পিউটার সায়েন্স, SCINC, কম্পিউটার সায়েন্স আসছে, একই অবস্থা, কোন নিচে আছে, সরি নিচে আছে, আমি স্ক্রল করি নাই। আচ্ছা এখানে আছে 2012, 2016, এখানে দিব আমি বিএসসি দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমার কোথায় যেতে হবে, সার্টিফিকেশনে যে কোনো একটা দিয়ে দেওয়া যায়, তো আমি পিএসপি মাস্টারিং যেহেতু আমার আছে, লারাভেল ডেভেলপমেন্ট সার্টিফিকেট ফ্রম অ্যাবভ পিএসপি, এটা 2019
2019 একটা দিলাম। আমি আরও সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আমি পরে অ্যাড করবো। জাস্ট আমি অ্যাড করলাম। ডেভেলপমেন্ট, পার্সোনাল ওয়েবসাইট দিতে হবে। তো পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আমার পার্সোনাল ওয়েবসাইট আছে, কিন্তু সেটা তো আমার ডোমেইন দিতে হবে। তো পার্সোনাল ওয়েবসাইট যেহেতু আছে, তো আমি সেটা আমার কি দিলে ভালো হয় আমি একটু চ্যাটজিপিটি থেকে জিজ্ঞেস করে নিই। এটা কপি করলাম। ফাইবারে পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক দিতে বলতে চাই। যদি আমি পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক ইউজ করি, তাহলে এখানে তো আমার পার্সোনাল ইনফো চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে অ্যাকাউন্টে নেক্সট টাইমে, নাকি এটি চেঞ্জ করা যাবে? আর পার্সোনাল ওয়েবসাইট তো ডোমেইন নেয়া, সেটি তো আমি 1 ইয়ার এরপর নাও রাখতে পারি। তো আমি কি ইউটিউব or GitHub or others ওয়েবসাইট ইউজ করতে পারি? অনেক বড় লিখে ফেলছি, আর শর্ট করা দরকার ছিল। যাক, তারপর দেখি কি আনসার দেয়। খুব ভালো প্রশ্ন করেছে। অনেক ভাইবার অ্যাকাউন্ট তৈরি করার সময় বিষয়টি নির্ভ্রান্ত হয়। পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক অপশনাল। নাম তুমি চাই দিতে পারো, না দিলেও কোনো সমস্যা হবে না। আমি কি ধরনের লিঙ্ক দেওয়া নিরাপদ? ফাইবার চায় তুমি এমন লিঙ্ক দাও যেখানে তোমার দক্ষতা, কাজ বা পোর্টফোলিও দেখা যায়, কিন্তু কোনো ব্যক্তিগত অথবা ফাইবারের বাইরে যোগাযোগের উপায়, ইমেল, ফোন যেন না থাকে। এটা আমার ইমেল, ফোন সবই আছে, কিন্তু হয়তো দেওয়া যাবে না। গিটহাব প্রোফাইল, এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে। আমাকে গিটহাব প্রোফাইলে গেলে কি পেয়ে যাবো সহজে। ইউটিউবে গেলে আমাকে পেয়ে যাবো, বিহান্স এগুলোতে গেলে পার্সোনাল ওয়েবসাইট আছেই। তাহলে আমি এখানে কোনো কিছু দিচ্ছি না, কারণ আমি যে কোনো ওয়েবসাইটে লিঙ্কে দিয়ে আমাকে খুব সহজেই আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারবে। তাহলে আমি এটাকে স্কিপ করলাম, দেখে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি আসছে। কি আসছে? এখানে ইমেল, প্রাইভেট, ফোন নাম্বার আসছে। এখানে কোনটা? ইমেল, ফোন নাম্বার। এখানে আমি এর ফোন নাম্বার দিব। তাহলে আমি এখানে বাংলাদেশ, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে আমি এখন ভেরিফাই করবো। ভেরিফাই বাই টেক্সট, কল না, ভেরিফাই বাই টেক্সট দিয়ে দিলাম। তো আমাকে টেক্সটে আমার মোবাইলে একটা মেসেজ আসবে। অলরেডি মেসেজ আসছে 0898। তো আমি এটা দিয়ে দিলাম 0898 দিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দিয়ে আমার ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, আমি এখন ওকেতে ক্লিক করলাম। করার পর এখানে অ্যাড সিকিউরিটি কোশ্চেন, কিছু এক্সট্রা কোশ্চেন আসছে। সেটাতে কী হয়? এনি আনসারিং এ সিকিউরিটি কোশ্চেন ইজ এ ম্যান্ডেটরি স্টেপ অফ দ্য ফোন ভেরিফিকেশন, প্লিজ কমপ্লিট দ্য প্রসেস বাই এডিটিং এ সিকিউরিটি কোশ্চেন। তো আমি এখান থেকে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, আমার স্কুলের নাম কী ছিল, আমি এটাই দিয়ে দিব মদ্দারচর প্রাইমারি স্কুল, SCH স্কুল, মদ্দারচর প্রাইমারি স্কুল, মদ্দারচর স্পেলিং ঠিক আছে, মদ্দারচর প্রাইমারি স্কুল দিয়ে আমি ফিনিশ দিয়ে দিলাম। ভেরিফিকেশন কমপ্লিট। আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি 100% হয়ে গেছে। হ্যাঁ, তো 100% হয়ে যাওয়ার পর এখন আমাকে রিডাইরেক্ট করে কোথায় নিচ্ছে? কন্টিনিউ করতে হবে নাকি? তাহলে ভেরিফাই যেহেতু হয়েছে, আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর নেট একদম বাজে। কন্টিনিউ। আচ্ছা, ইটস অফিসিয়াল, ইউর ফাইবার নিউয়েস্ট ফ্রিল্যান্সার নাও, গ্রেট টাইম টু জয়েন সেলার প্লাস কিক স্টার্ট ইউর প্রোগ্রাম ফর ফ্রিল্যান্সিং প্লাস জয়েন নাও, ক্রিয়েট এ গিগ। হ্যাঁ, এখানে গিগ তৈরি করতে বলতেছে। তো আমি এখানে গিগে ক্লিক করলাম। আমি আপাতত আজকে গিগ তৈরি করবো না, আমি গিগটা পরবর্তী একদিন আবার তৈরি করবো। তো আমি আজকে আপাতত অ্যাকাউন্টে শেষ করলাম। গিগ যেহেতু তৈরি করার জন্য এখানে 100 অ্যানালাইসিস দরকার আছে। আমার লাস্ট যে সবচেয়ে বেস্ট পোর্টফোলিওটা আছে, আমি ওইটাই ফার্স্টে এখানে দেওয়ার জন্য ট্রাই করবো। তো সেই ক্ষেত্রে আমার কিছু বিষয়গুলো আরও অ্যানালাইজ করতে হবে এবং সেগুলো নিয়ে তারপর আমি একটা ভিডিও যদি এ সম্ভব হয় আমি তৈরি করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো হোক আপনাদের ফ্রিল্যান্সার জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন, ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।